নিট নিয়ে বিক্ষোভে গতকাল ধর্মতলায় তুলকালাম বাঁধল, আর এই নিয়ে রাজ্যে প্রথমবার গুন্ডা দমন আইন প্রয়োগ করল সরকার। ধর্মতলা কাণ্ডে দায়ের হওয়া মামলাগুলিতে গুন্ডা দমন আইন প্রয়োগ করা হয়েছে। বিধানসভায় দাঁড়িয়ে আজকে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধর্মতলায় নিট বিক্ষোভে তুলকালাম বেঁধেছিল গতকাল, এবং ইতিমধ্যেই হেয়ার স্ট্রিট থানা ও এন্টালি থানাতে মোট 7টি মামলা দায়ের হয়েছে। 70 জনকে চিহ্নিত করা হয়েছে। বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে ধর্মতলা কাণ্ডে যে মামলা দায়ের হয়েছে সেখানে গুন্ডা দমন আইনও কিন্তু প্রয়োগ করা হয়েছে। এর আগে বিধানসভায় গুন্ডা দমন আইন পাশ হয়েছে, আপনারা জানেন, যেখানে কিন্তু একেবারে সরকারি সম্পত্তি, বেসরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় যারা জড়িত থাকবে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলাম করা হবে। এছাড়াও যারা আইন শৃঙ্খলা লঙ্ঘন করবে এরকম কিন্তু প্রিভেন্টিভ অ্যারেস্টও পুলিশ করতে পারবে, তাদেরকে কাস্টাডিতে রাখা যাবে এবং তারা কোনো রকম আইনগত সাহায্য নিতে পারবে না, এমন কথাও গুন্ডা দমন আইনে বলা হয়েছিল। মাত্র কিছুদিন আগে বিধানসভায় গুন্ডা দমন আইন পেশ হয়েছে, আর এই প্রথমবার গুন্ডা দমন আইন সেই ধারা কিন্তু প্রয়োগ করা হলো গতকালকের ঘটনায়। বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কি বললেন আপনাদের শুরুতেই শোনাবো। মিছিলে পুলিশের যা হিসাব ক্রাউড ছিল 9000, তার মধ্যে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকা থেকে ভোটে হারারা পিছন থেকে খিদিরপুর, মেটিয়াবুরুজ, রাজাবাজার, পার্ক সার্কাস, আকরা ফটক, বেলগাছিয়া, রাজারহাট, নিউ টাউন, বাগুইহাটি এবং ইত্যাদি ইত্যাদি 4 জন কুখ্যাত লোকের নাম আমি এখানে বলছি, যাদেরকে আমরা ছাড়বো না। আরো বাকিগুলোর নাম তো আমি এখানে বলে সময় নষ্ট করব না। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। এই জন্যই গুন্ডা দমন আইন এনেছিলাম, এই জন্যই গুন্ডা দমন আইন রাজ্যপাল মহোদয় পাস করেছে। এর প্রয়োজনীয়তাটা কতটা ছিল বাংলার মানুষ দেখেছে। কথা বলবো, আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, সদ্যই আমরা জানি যে বিধানসভায় গুন্ডা দমন আইন পাশ হয়েছে এবং সেক্ষেত্রে যে প্রভিশনগুলো রাখা হয়েছিল, কোথাও গতকাল যে অশান্তির ঘটনা ঘটলো, ধর্মতলায় যেভাবে ধুন্ধুমার বাঁধলো, সেখানে যাদেরকে চিহ্নিত করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, তাদের বিরুদ্ধে এবার গুন্ডা দমন আইনের ধারা প্রয়োগ করা হচ্ছে। একদম তাই। দেখো, মুখ্যমন্ত্রী খুব স্পষ্ট করে জানিয়ে গেলেন যে গতকাল রাত থেকেই তারা বিভিন্ন ভিডিও ফুটেজে যারা যারা এখানে গন্ডগোল করেছে সেই ব্যক্তিদেরকে চিহ্নিত করা হয়েছে এবং কোন কোন থানার আন্ডারে তারা রয়েছে তাদেরকে চিহ্নিতকরণের কাজ হয়েছে। এবং ইতিমধ্যেই পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যে এই 70 জন যাদেরকে চিহ্নিত করা হয়েছে এবং যাদের মধ্যে 5 জনের নাম আজকে মুখ্যমন্ত্রী বিধানসভায় নিজে জানিয়ে গেলেন, এবং বাকি যে 65 জন আছে তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তারের কাজ শুরু করতে। ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন থানায় গতকাল রাত পর্যন্ত এই কাজ হয়েছে। তাদের বাড়ি চিহ্নিত করা, তারা কোথায় থাকে সেগুলোকে চিহ্নিত করার কাজ চলছে এবং প্রায় শেষ পর্যায়ে। এবং আজ রাতের থেকেই কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হবে বা যে কোনো সময় থেকে তাদেরকে গ্রেপ্তার করা শুরু হবে। মুখ্যমন্ত্রীর মন্তব্য থেকে কিন্তু এই ইঙ্গিত স্পষ্ট। এবং একই সঙ্গে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হচ্ছে গুন্ডা দমন যে আইন, এই বিল এনেছিল রাজ্য সরকার এবং সেখানে স্পষ্ট বলা হয়েছিল যে এতদিন পর্যন্ত কেউ গন্ডগোল করলে তারপর তাকে গ্রেপ্তার করা যেত, কিন্তু এখন কেউ গন্ডগোল করতে পারে সেই আশঙ্কাতেও কিন্তু তাকে গ্রেপ্তার করা যাবে।
এটাই হচ্ছে গুন্ডা দমন আইনের প্রথম সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় যে গুন্ডা দমন আইনে যদি কাউকে গ্রেপ্তার করা হয় তাহলে 1 বছর পর্যন্ত কার্যত বিনা বিচারে তাকে কিন্তু আটক রাখতে পারবে পুলিশ যদি তারা মনে করে। অর্থাৎ কমিশনের কাছে একটি কমিশন গঠন করা হয়েছে, তাদের কাছে রিপোর্ট করবে পুলিশ, এবং কমিশন যদি মনে করে তাহলে 1 বছর তাকে বিনা বিচারে, অর্থাৎ সে মামলা দায়ের করতে পারবে না, সে উকিল দিতে পারবে না, সে আদালতে যেতে পারবে না, 1 বছর তাকে আটক করে রাখতে পারবে। এমনটাই কিন্তু গুন্ডা দমন যে আইন রাজ্যে কার্যকরী হয়েছে তার সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে আজকে মুখ্যমন্ত্রী জানালেন যে এমনিতে যে আইন আছে রাজ্যের বা দেশের, সেই আইনে তাদেরকে গ্রেপ্তার করা যেতেই পারত, কিন্তু সেক্ষেত্রে অনেক কিছু দিয়ে তারা হয়তো জামিন পেয়ে যেতে পারত। মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন যে গুন্ডা দমন আইন প্রয়োগ করা হচ্ছে, অর্থাৎ যাদেরকে গ্রেপ্তার করা হবে তারা আগামী 1 বছর তারা বেরোতে পারবেন না। গুন্ডা দমন আইনের সমস্ত ধারা যদি প্রয়োগ করা হয় এটা কিন্তু একেবারে নিশ্চিত। অর্থাৎ এই যাদেরকে গ্রেপ্তার করা হবে, যে 5 জনের নাম মুখ্যমন্ত্রী বলেছেন, এবং মুখ্যমন্ত্রীর যে আশঙ্কা যেটা আজকে বলতে গিয়ে তিনি বলেছেন কোন কোন অঞ্চল থেকে এরা যুক্ত হয়েছিল, কেন যুক্ত হয়েছিল, তাদের উদ্দেশ্য কি ছিল, যেটা মুখ্যমন্ত্রী খুব স্পষ্ট করে বলেছেন। মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল প্রথমে তারা পুলিশকে উত্ত্যক্ত করার চেষ্টা করে, পুলিশের দিকে তারা জলের বোতল ছুঁড়ে তাদেরকে ঢিল মারে, কিন্তু পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছিল যে অবস্থা আয়ত্তের বাইরে না গেলে পুলিশ যাতে কোনোভাবেই এই প্ররোচনায় পা না দেয়। এরপর তারা মিডিয়াকে আক্রমণ করে, সাংবাদিকদেরকে আক্রমণ করে। ফলে মুখ্যমন্ত্রী আজকে স্পষ্ট বুঝিয়ে দিলেন যে সারাদিনই গোটা ঘটনার উপর তারা নজর রেখেছিল, এবং গুন্ডা দমন আইন প্রয়োগ করার ফলে যাদেরকে গ্রেপ্তার করা হবে তাদেরকে কিন্তু 1 বছরের মধ্যে তারা কোনো রকম আইনের আশ্রয় নিতে পারবে না। গুন্ডা দমন আইনে তো স্পষ্টভাবে এটা জানানো হয়েছে। উজ্জ্বল, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।